নমস্কার বন্ধুরা, অনুভা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাদের সুজি আর কাঁচা আলু দিয়ে একটি বিকেলের নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। আর এখন দেখুন বিকেল বিকেল একটা ভাব চলে এসছে। এই সময় কিন্তু এই নাস্তাটি খেতে খুবই ভালো লাগে। আপনারা এই ধরনের স্ন্যাক্স জাতীয় বা নাস্তা জাতীয় রেসিপিটি বিকেলে চায়ের সঙ্গেও খেতে পারেন, আবার টমেটো সস দিয়েও খেতে পারেন। দুটোতেই কিন্তু খেতে খুবই সুন্দর লাগবে। তো চলুন বন্ধুরা, আজকে রেসিপিটা শুরু করা যাক। আর আপনারা প্লিজ আমার এই রেসিপিটা শেষ অবধি দেখতে থাকুন। বন্ধুরা, আজকের এই নাস্তার রেসিপিটির জন্য আমি কি কি উপকরণ নিয়েছি আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি আমি 1 বাটি সুজি, মাঝারি সাইজের 2টো কাঁচা আলু, মাঝারি সাইজের 2টো পেঁয়াজ, 10-12 কোয়া রসুন, 2টো কাঁচা পাকা লঙ্কা কুচি, কিছুটা ধনেপাতা কুচি, 1/2 টেবিল চামচ কালো সরিষা, 1/2 টেবিল চামচ গোটা সাদা জিরে, আর নিয়েছি স্বাদ মতো লবণ, হলুদ, 1/2 চামচ চাট মশলা, 1 চামচ জিরে গুঁড়ো, আর নিয়েছি 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। আপনাদের কাছে যদি চাট মশলাটা না থাকে সেক্ষেত্রে আপনারা আমচুর পাউডার কিংবা লেবুর রসও ব্যবহার করতে পারেন। আর আমি এখানে একটি গ্রেটার নিয়েছি, আর এই ধরনের গ্রেটার কম বেশি প্রত্যেকের বাড়িতেই থাকে। আলুটাকে আমি খুব সুন্দর করে গ্রেট করে নিয়েছি। এখন এই আলুটাকে আমি 3-4 বার জল দিয়ে জলটা পাল্টে পাল্টে খুব ভালো করে ধুয়ে নেব। একটা কথা বন্ধুরা মনে রাখবেন, আলুটা কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে, তা না হলে কিন্তু খাস্তাটা মুচমুচে হবে না। হয়তো বা ভাজার সময় একটু মুচমুচে থাকবে, কিন্তু তার একটু পরেই কিন্তু নাস্তাটা একেবারে নরম হয়ে যাবে। এখন আমি একটি পাত্র নিয়েছি, আর পাত্রের ভিতরে ঢেলে দিচ্ছি সুজিটা, তার ভিতরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। বন্ধুরা, আপনাদের বেসন আর সাদা তেলটা দেখানো হয়নি। এখন আমি এই সুজির ভিতরে দিয়ে দেবো 3 চামচ পরিমাণে বেসন। বেসনের পরিমাণটা কিন্তু খুব বেশি লাগবে না। সাধারণত আমরা যেরকম চপে বেসন দিই অতটা কিন্তু বেসন লাগবে না। এখন আমি এই সুজি আর বেসনের ভিতরে দিয়ে দেবো একই বাটি মেপে 2 বাটি জল। এখন আমি চামচ দিয়ে সুজি আর বেসনটা ভালো করে মিশিয়ে নেব। সুজি আর বেসনটা খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে। এখন আমি সুজি আর বেসনটা 5 মিনিটের জন্য ঢাকাচাপা দিয়ে রাখবো। এই 5 মিনিট ঢাকাচাপা দেওয়ার কারণে সুজিটা জলের সঙ্গে খুব সুন্দরভাবে মিশে যাবে। বন্ধুরা, সুজি আর বেসনটা সেট হতে হতে আমি পেঁয়াজটাও গ্রেট করে নেব, সেই সঙ্গে রসুনটাও গ্রেট করে নেব। পেঁয়াজটা গ্রেট করা হয়ে গেছে, এখন রসুনের কোয়াগুলো গ্রেট করে নেব। পেঁয়াজ রসুনটা গ্রেট করা হয়ে গেছে। এখন আমি সুজির ব্যাটারের ঢাকনাটা তুলে নিচ্ছি। আর সুজিটা দেখুন জলের সঙ্গে খুব ভালো মতোই একদম মিশে গেছে, আর অনেকটা কিন্তু ফুলেও গেছে। এখন আমি সুজির ভিতর দিয়ে দেব গ্রেট করে ধুয়ে রাখা আলুগুলো। তার ভিতরে দিয়ে দেব গ্রেট করা পেঁয়াজ আর রসুনটা। কাঁচা পাকা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, আর এই যে এখানে মশলার উপকরণ রেখেছিলাম, হলুদ গুঁড়ো, চাট মশলা, জিরে গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো, সবগুলো একসঙ্গে দিয়ে দেব। এখন আমি সমস্ত কিছু হাত দিয়ে ভালো করে মেখে নেব। সমস্ত কিছু খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দেব আবারও ওই একই বাটি মেপে 1 বাটি জল। এখন আমি সুজির ব্যাটারের পাত্রটা অন্য একটি জায়গায় সরিয়ে রাখছি। এখন আমি একটি স্টিলের থালা নিয়েছি, থালার ভিতরে আমি দিয়ে দেবো সামান্য একটু সাদা তেল। তেলটা আমি থালার চতুর্দিকে খুব ভালো করে হাত দিয়ে লাগিয়ে দেবো। এইভাবে একটু তেলটা লাগিয়ে নিলে কি হয়, সুজির ব্যাটারটা তখন
থালে ঢালা হবে তখন খুব সহজেই তোলা যাবে। এই থালাটাও এখন আমি এক সাইডে সরিয়ে রাখছি। বন্ধুরা, এখন আমি গ্যাসের পরে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেব আমি 6 টেবিল চামচ মতো সাদা তেল। তেলটা ভালোভাবে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এই তেলের ভিতরে ফোড়ন হিসেবে দিয়ে দেবো কালো সরিষা আর গোটা জিরে। এই কালো সরিষা আর গোটা জিরে ফোড়নটা দিলে নাস্তাটা কিন্তু খেতে খুবই সুন্দর লাগে। ফোড়নগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সুজি আর কাঁচা আলুর ব্যাটারটা কড়ার ভিতরে ঢেলে দেবো। এখন আমি অনবরত নেড়েচেড়ে এই সুজি আর কাঁচা আলুর একটা মণ্ড তৈরি করে নেব। এইভাবে যদি আপনারা একটু বেশি পরিমাণে এই ধরনের স্ন্যাক্স তৈরি করে বাড়িতে রেখে দেন, বাড়িতে হঠাৎ করে কোনো অতিথি আসলে এই নাস্তাটি আপনারা বের করে দিয়ে কিন্তু অতিথি আপ্যায়নও করতে পারেন। বন্ধুরা, আমি প্রায় 10 মিনিট সময় নিয়ে এইভাবে নেড়েচেড়ে সুজি আলুর মিশ্রণটা ঠিকঠাক রান্না করে নিয়েছি। আর দেখুন, মিশ্রণটা একদম ঠিকঠাক একটা মণ্ডতে পরিণত হয়েছে। কড়ার গাটা কিন্তু ছেড়ে দিয়েছে। এখন আমি গ্যাসটা অফ করে দেব। তারপর এই তেল মাখানো থালাটায় নামিয়ে নেব। আমি যে থালাটায় তেল মাখিয়ে রেখেছিলাম সেই থালাটা আমার কাছে একটু ছোট মনে হয়েছিল, তাই আমি একটু বড় মাপের থালা নিয়েছি। এখন আমি খুন্তি দিয়ে উপর দিয়ে একটু সমান করে দেব। আমি খুন্তি দিয়ে একটু চাড়িয়ে এইভাবে উপরটা সমান করে নিয়েছি আর এইভাবে একটা চৌকো শেপ দিয়ে নিয়েছি। এখন আমি সুজি আলুর মিশ্রণের মণ্ডটা খুব ভালো করে ঠান্ডা করে নেব। বন্ধুরা, আমি সুজি আলু রান্না করে যে মিশ্রণটা থালায় ঢেলে রেখেছিলাম সেটা আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। এখন আমি ছুরি দিয়ে চৌকো শেপ করে কেটে নেব। আর ছুরিতে আমি একটু সাদা তেল মাখিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, খুব সহজেই উঠে আসলো। আর আমি এই ধরনের চৌকো শেপ দিয়ে নিয়েছি আর এইভাবেই এতটুকু মোটা করেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে নেবেন। আমি সবগুলো একই রকমভাবে কেটে নিয়েছি। এখন আমি আবার গ্যাসের পরে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণে সাদা তেল। হাই ফ্লেমে তেলটা মিডিয়াম গরম করে নিয়েছি আর এখন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেব। এই স্ন্যাক্সগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা খুব বেশি হাইতে দিয়েও ভাজবেন না, আবার একেবারে লোতে রেখেও ভাজবেন না। এখন আমি একটা একটা করে স্ন্যাক্স এই গরম তেলের ভিতরে দিয়ে দেব। তারপরে উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নেব। স্ন্যাক্স বা নাস্তাগুলো গরম তেলে দেওয়ার 2 থেকে 3 মিনিট বাদে এবার আমি উল্টে দেব। আর এইভাবেই একটু উল্টে পাল্টে স্ন্যাক্সগুলো আমি খুব সুন্দর করে লাল লাল করে ভেজে তারপরে তুলে নেব। এইভাবেই কিন্তু একটু ঘন ঘন উল্টে পাল্টে দিতে হবে, তা না হলে কিন্তু এক পাশটা পুড়ে যাবে। আমার প্রথম ধাপে স্ন্যাক্সগুলো সব ভাজা হয়ে গেছে। এখন আমি এই স্ন্যাক্সগুলো সব তুলে নেব। আর দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর লাগছে। বাড়িতে হঠাৎ কোনো অতিথি চলে আসলে ঝটপট কিন্তু এই ধরনের রেসিপি আপনারা বানিয়ে দিতে পারেন। অতিথিরা খেয়ে কিন্তু আপনার প্রশংসাই করবে। তেলটা ঝরিয়ে আমি স্ন্যাক্সগুলো অন্য একটি পাত্রে নামিয়ে নেব।
আর একই রকমভাবে আমি বাকি সব কটা স্ন্যাক্স ভেজে তারপরে তুলে নেব। বন্ধুরা, আমার স্ন্যাক্সগুলো সব ভাজা হয়ে গেছে, আর ভাজা হয়ে গেছে অনেকক্ষণ। আমি ভাজার পরে একটু সন্ধ্যা পুজো দিয়ে এলাম, তাই সঙ্গে সঙ্গে আপনাদের দেখাতে পারিনি। অনেকক্ষণ ভাজা হয়ে গেছে, তবুও দেখুন স্ন্যাক্সগুলো এখনও কতটা খাস্তা। আওয়াজটা শুনলেই বুঝতে পারছেন যে এগুলো কতটা মচমচে হয়েছে। এখন আমরা সবাই মিলে খেয়ে নেব। টুসু তো এই নাস্তার কথা শুনেই সারা বিকেল খেলাধুলো করে এখন এসে বসে হাজির হয়ে গেছে খাওয়ার জন্য। না, আমার ছেলের গালে একটা দিচ্ছি। এই ধরনের নাস্তাগুলো কিন্তু আপনারা শুধু যে টমেটো কেচাপ দিয়ে খেতে হবে এমন কোনো মানে নেই, চায়ের সঙ্গেও কিন্তু খেতে পারেন, দুটোতেই খুবই ভালো লাগে। আর এমনি শুধু শুধুও খাওয়া যায়। আর এই ধরনের রেসিপি ছোটো থেকে বড় পছন্দ করে না এমন মনে হয় খুঁজে পাওয়া খুবই মুশকিল। আর এই ধরনের রেসিপিগুলো কিন্তু আপনারা বাজারঘাটেও কিনতে পাবেন না, ঘরেতেই তৈরি করে খেতে হবে। বন্ধুরা, খুবই টেস্টি, দারুণ এবং সুন্দর হয়েছে। বন্ধুরা, এত সুন্দর খেতে লাগছে যে একটা খেয়ে কিন্তু মন ভরবে না, ইচ্ছে করবে একবারে 5-6টা খেয়ে নিতে। তো আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন, আর সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর প্লিজ 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 একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সবার প্রথমে আমার নিত্য নতুন রান্নার রেসিপিগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।